আলবার্ট আইনস্টাইন কেবল একজন পদার্থবিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন বিংশ শতাব্দীর এক মহান চিন্তক। 1879 সালের 14ই মার্চ জার্মানির উলম শহরে এক সাধারণ ইহুদি পরিবারে তার জন্ম। শৈশবে তিনি কথা বলতে কিছুটা দেরি করেছিলেন, যা দেখে তার মা বাবা বেশ চিন্তিত ছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই কম্পাস বা জ্যামিতির মতো বিষয়গুলো তাকে দারুণভাবে আকৃষ্ট করত। তিনি প্রথাগত মুখস্থ বিদ্যার চেয়ে স্বাধীনভাবে চিন্তা করতেই বেশি পছন্দ করতেন। তার জীবনের মোড় ঘুরে যায় 1905 সালে, যা বিজ্ঞানের ইতিহাসে মিরাকল ইয়ার বা অলৌকিক বছর হিসেবে পরিচিত। সে সময় তিনি সুইজারল্যান্ডের একটি পেটেন্ট অফিসে সামান্য ক্লার্ক হিসেবে কাজ করতেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি মহাবিশ্বের গূঢ় রহস্য নিয়ে ভাবতেন এবং সেই বছরেই তিনি 4টি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব। তিনি প্রমাণ করেন যে সময় এবং স্থান স্থির কোনো বিষয় নয়, বরং এটি পর্যবেক্ষকের গতির ওপর নির্ভর করে। এছাড়া তার দেওয়া বিখ্যাত সমীকরণ E=mc²2 ভর ও শক্তির মধ্যকার গভীর সম্পর্ক উন্মোচন করে, যা পরবর্তীকালে পারমাণবিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করে। আইনস্টাইনের প্রতিভা কেবল তাত্ত্বিক পদার্থবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 1915 সালে তিনি প্রকাশ করেন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, যেখানে তিনি মহাকর্ষকে একটি বল হিসেবে না দেখে স্থানকালের বক্রতা হিসেবে ব্যাখ্যা করেন। 1919 সালে একটি সূর্যগ্রহণের সময় তার এই তত্ত্ব পরীক্ষামূলকভাবে প্রমাণিত হলে তিনি রাতারাতি বিশ্বজুড়ে মহাতারকায় পরিণত হন। আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত তার আবিষ্কারের জন্য 1921 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবনে আইনস্টাইন ছিলেন অত্যন্ত সহজ সরল এবং কিছুটা আপন ভোলা প্রকৃতির। তিনি বেহালা বাজাতে খুব ভালোবাসতেন এবং বলতেন যে সঙ্গীত তার চিন্তাশক্তিকে শানিত করে। 1933 সালে জার্মানিতে নাৎসিদের উত্থান ঘটলে তিনি দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একটি ইউনিফাইড ফিল্ড থিওরি বা সবকিছুর একক তত্ত্ব খোঁজার চেষ্টা করে গেছেন। 1955 সালের 18ই এপ্রিল এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। তার প্রয়াণের পর তার মস্তিষ্ক গবেষণার জন্য রাখা হয়েছিল, যেখানে দেখা যায় যে তার মস্তিষ্কের গঠন সাধারণ মানুষের চেয়ে কিছুটা ভিন্ন ছিল, যা সম্ভবত তার অসামান্য কল্পনাপ্রসূত চিন্তার চাবিকাঠি ছিল।